বাংলাদেশের কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিতে ডেইরি খাত একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ঢাকার নিকটবর্তী মুন্সিগঞ্জে গড়ে উঠেছে বিস্তৃত ডেইরি ক্লাস্টার, যেখানে হাজারো ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তা দুধ উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখছেন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রায় ২৮,০০০ পরিবার ভিত্তিক খামারি সীমিত সম্পদ নিয়ে ডেইরি খামার পরিচালনা করছেন। তবে প্রযুক্তি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় উৎপাদন ঝুঁকির মুখে রয়েছে। এই বাস্তবতায় বাংলাদেশ সরকারের সহায়তায় বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর যৌথ অর্থায়নে পিকেএসএফ স্মার্ট প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন, জলবায়ু সহনশীল প্রযুক্তি ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ডেইরি ক্লাস্টারগুলোতে পানি ও বিদ্যুৎ ব্যবহারের অদক্ষতা, পুরনো অবকাঠামো এবং সীমিত প্রযুক্তি উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। এলইডি লাইট, ফ্লো মিটার, অটো ড্রিঙ্কার ও অন্যান্য প্রযুক্তি উৎপাদনকে আরও কার্যকর করতে পারে। তবে অধিকাংশ ক্ষুদ্র খামারির জন্য এসব এখনও সহজলভ্য নয়। নদী বেষ্টিত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ মুন্সিগঞ্জে জলবায়ু পরিবর্তন আজ প্রতিদিনের বাস্তবতা। পাশাপাশি গবাদি পশুর বিভিন্ন রোগ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা খামারিদের আর্থিক ক্ষতি ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়াচ্ছে। যদিও এসব বর্জ্য ভার্মিকম্পোস্ট, বায়োগ্যাস প্ল্যান্ট কিংবা অন্যান্য সম্পদে রূপান্তর করা সম্ভব। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অধিকাংশ উদ্যোক্তা এখনও কাঁচা দুধ বিক্রির উপর নির্ভরশীল থাকায় মূল্য সংযোজন সীমিত রয়ে গেছে। পাশাপাশি প্রশিক্ষণের সীমাবদ্ধতা, দুর্বল লেবেলিং ও সীমিত সার্টিফিকেশনের কারণে দুগ্ধজাত পণ্য বড় বাজারে প্রবেশ করতে পারছে না। তবে বর্তমানে কিছু উদ্যোক্তা সীমিত পরিসরে RECP চর্চা শুরু করেছেন, যা কম খরচে পরিচ্ছন্ন ও অধিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে। এটি কোনো পরিবর্তনের প্রতিশ্রুতি নয়, বরং বর্তমান বাস্তবতার একটি নিরপেক্ষ চিত্র। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার RIC RECP চর্চার মাধ্যমে কম খরচে, কম দূষণে টেকসই উৎপাদনের সম্ভাবনা তুলে ধরছে, যা সঠিক প্রযুক্তি, জ্ঞান ও সমন্বিত সহযোগিতার মাধ্যমে একটি সবুজ ও সহনশীল ডেইরি ব্যবস্থা গড়ে তুলতে পারে।